গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা বিএনপি পরিবার এবং মায়ের ডাক আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিগত সরকারের আমলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা, যেখানে স্বজনরা তার পরিবারের সদস্যদের ফিরে পাওয়ার আকুতি জানান। পাশাপাশি সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। আমি ফিরে এসেছি, আমি আপনাদের মাঝে আছি। এখনো অনেকেই এখানে আছে যারা অপেক্ষা করছে তাদের স্বজনদের জন্য। ছোট থেকে একটাই স্বপ্ন যে আমি আমার বাবার সাথে স্কুলে যাব, কিন্তু এখন পর্যন্ত আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে না। বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। এই ছবিটা ধরে এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি। আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। এরপর 2014 সালের 18 জানুয়ারি আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়। চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে যে মতবিনিময় অনুষ্ঠান চলছে সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কারণ আমার পাশে বিএনপি পরিবার ছিল, হেফসেল ছিল, তারা আমার মানে সব সময় আমাদের পাশে আছে, ভিকটিম পরিবারের পাশে আছে। কোনো বিপদ আপদ, অসুস্থ, তারেক রহমান স্যারের নির্দেশে সকল জায়গায় সকল প্রকারের সাহায্য পেয়ে আসতেছি। আমরা তার অনুদানে বেঁচে আছি। কিন্তু আমার একটা ব্যক্তিগত একটা অনুভবের কথা বলতেছি। আমি যখন আমার স্বামী মারা যায় তখন আমাদের মাতা বেগম খালেদা জিয়া আমাকে ডাকছিল পরিষদ কার্যালয়ে। তিনি কখন আসবে আমি অপেক্ষায় ছিলাম, তাকে একটু জড়ায় ধরবো। তিনি আসছে, এসে আমাকে অনেকক্ষণ জড়ায় ধরে আসলো। আমি সেই স্মৃতি কখনো ভুলতে পারবো না। সে আমাকে বলছে, মা তোমার আগে আমি অনেক আগে বিধবা হয়েছি, অনেক আগে সন্তান হারা হয়েছি, তো আমি যেভাবে শব্দ হয়ে আছি, ঢাল ধরে আছি, তোমাদের জন্য বেঁচে আছি, সেরকম তোমারও বেঁচে থাকতে হবে 3টা সন্তানের জন্য। আমাকে অনেক বুঝাইছে, তার বুকের ভিতরে আমাকে 5টা মিনিট ধরে রাখছে। সেটা বলার মতন না। আজকে সেই কথা নাই, আজকে তার পরিবর্তে আমরা তার স্যারকে পাইছি। আমার একটাই অনুরোধ যেন ওসি কেফাতুল্লাহ আর এসআই জাবেদের ফাঁসি হয়। তারা তাদের পরিচয় দিয়ে আমার স্বামীকে নিয়ে গেছে। এই পুলিশের বিচার আমি চাই। স্যারকে শুধু এতটুকু বলবো যে স্যার এই বিচারটা যেন সুন্দরভাবে একদম সুনির্দিষ্টভাবে যেন বিচারটা হয়, স্বচ্ছভাবে। আরেক